গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমি গাজলে আছি। কি ভিউটা আলাদা লাগলো তো। গতকাল এসেই পৌঁছে গেছি। এখন সকাল 10টা। আহানবাবু মামা বাড়ির গাছের আম নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। বলছে, মামা আমি শুধু ম্যাঙ্গো খাবো। আমি বললাম, ওকে খাও। আর মোহর বাবু সেরিলাকেও আজকে আম মিশিয়েছি। আমের দেশে এসে যদি আমই না খাওয়া হলো, তাহলে আর আমের দেশে এসে লাভ কি, তাই না? আদর বাবু আবার নিজে নিজে খাবে। বলে, না আমাকে খাইয়ে দেবেন, আমাকে পিস পিস করে কেটে দাও, আমি নিজে হাতে খাবো। তাই উনি বাবু আম নিয়ে বসেছে। ব্রেকফাস্টটা শেষ হতেই দেরি। ঘুরতে নিয়ে যাওয়ার লোক এসে হাজির। ও হলো আমার ছোট্টবেলার বান্ধবী রিম্পি। গিনি রানী দিনের অর্ধেক সময় ওদের বাড়িতেই বেশি থাকে। আমার তো মনে হয় গিনি বোধহয় আমার থেকে বেশি রিম্পিকেই চেনে যে নিজের পিসি হিসেবে। তাই রিম্পিকে বলি যে আমি এত দূরে থাকি, চাইলেই তো সব সময় আর আসতে পারি না, আর ওরাও আসতে পারে না আমার কাছে। তুই আছিস, তাও ও পিসির আদরটা তো পাচ্ছে। রিম্পি খুব বাচ্চা ভালোবাসে, আর বাচ্চারা ওর কাছে থাকেও খুব সুন্দর। শুধু ও না, ওর মা, কাকিমা, কাকু, ওর ভাই, সবাই বেশ, ওদের বাড়িতে বাচ্চাদের একটা আলাদাই রামরাজত্ব চলে। ব্যাস, আমি কতক্ষণে ওদেরকে নিয়ে আসবো সেই তর আর ওরস হয়নি। নিজেই চলে গেছে আনতে, তিনটেকে কোলে করে নিয়ে ব্যাস চলে এসেছে। আমি পরে এসে দেখছি যে যে যার মতন খেলাধুলো শুরু করেছে। মোহর বাবুর একটু ঘুম পেয়েছিল, তাই মোহরকে আমি ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাড়ি এসে দেখি মা থালা ভরে ভরে আমসত্ত্ব দিচ্ছে। আমি বললাম, এত কেন, কে খাবে? বলে, এত আম কি করব, নষ্ট করব, আমসত্ত্ব দিয়ে রাখি। তারপরে আমাকে বলে, যা তো কয়েকটা থালা নিয়ে ছাদে দিয়ে আয়। দিতে এসে দেখি এই প্রথম না, মা আগে থেকেই আমসত্ত্ব বানানো শুরু করেছে। এখানে তো কয়েকটা থালা, আরো থালা অন্যদিকে রয়েছে। তারপরে এই দেখুন, গাছ থেকেই হাত বাড়ালেই আম, পারো আর খাও। এই যে মজাটা, এটা কিন্তু বাড়িতে না হলে হয় না। ফ্ল্যাটে তো আর হাত বাড়িয়ে আম পাড়া যায় না। কত রকম আম গাছ বাবা লাগিয়েছে, আম্রপালি, ল্যাংড়া, এই দুটোই যদিও বাড়িতে বেশি। আরো কি কি গাছ যেন লাগিয়েছে, আমি অত নাম জানি না। এছাড়া কাঁঠাল গাছও রয়েছে। লিপস্টিক লাগাচ্ছ? কি সুন্দর লাগছে, ওরে বাবা রে। এই যে আমাদের সাজনী বুড়ি, একেই বলে মেয়ে। হ্যাঁ, কিচ্ছু শেখাতে হয় না। 1.5 বছর বয়স কেউ বলবে লিপস্টিক লাগাচ্ছে এসে। আমরা সবাই রেডি, এখন বিয়ে বাড়ি যাব। আমাদের স্কুলের বান্ধবীর বিয়ে। রিম্পি আমাকে ডাকতে চলে এসেছে। তবে আমি, অভিষেক, আদর, মোহরা, রিম্পি যাব আমাদের বান্ধবীর বিয়েতে। আর মা বাবারা যাবে অন্য আরেকটা বিয়ে বাড়ি রয়েছে। তাই মাদের বলি, লোকালিটিতে থাকার একটা আলাদাই মজা না? কত বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি পাও, তোমাদের অনুষ্ঠানে শাড়ি পরতে পরতে শাড়ি কম পড়ে যায়, আর আমরা শাড়ি পরার, সাজগোজ করার সুযোগ খুঁজে বেড়াই। পৌঁছেও গেলাম বিয়ে বাড়ি। কি সুন্দর করে সাজিয়েছে না গেটটা। আমি তো এক্সাইটেড হয়ে আছি যে বনিতার সাথে সাথে আরো সব বান্ধবীদের সাথে দেখা হবে। স্কুলে পড়তে তো রোজ দিন দেখা হতো, এখন দেখা করার জন্য পারপাস লাগে, প্ল্যান করতে হয়। সবার মাঝখানে লাল টুকটুক বেনারসি পরে বসে আছে বনিতা। ওর পাশে এন্টালি, কাল আমরা একসাথে এলাম। তার পাশে সাদা শাড়ি পরে দীপান্বিতা, আর সবুজ শাড়ি পরে পূজা। দীপান্বিতা খুব সুন্দর মেকআপ করে, জানেন? ও মেকআপ আর্টিস্ট। আর্টিস্ট প্রসঙ্গেই একটা কথা মনে পড়লো। রিসেন্টলি আমার বোনের কাছ থেকে একটা অ্যাপের ব্যাপারে জানলাম। একদম নতুন ধরনের অ্যাপ, সমস্ত আর্টিস্টদের জন্য। সেখানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মিমিক্রি আর্টিস্ট, সমস্ত রকম আর্টিস্টদের পার্সোনাল ম্যানেজার বলা যায় একদম। তুমি যদি সিঙ্গার হও, ডান্সার হও, ইভেন ইনফ্লুয়েন্সার বা মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, মেহেন্দি আর্টিস্ট, যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনের সাথে যুক্ত থাকো, অথবা তোমার কোনো ক্রিয়েটিভিটিকে প্রফেশন বানাতে চাও, তাহলে এই খোয়াইশ পার্টনার অ্যাপে নিজের নাম রেজিস্টার করাতে পারো। খুব সহজ। শুধু খোয়াইশ পার্টনার অ্যাপটা ইনস্টল করবে, আর তোমার নাম আর প্রফেশন সেখানে রেজিস্টার করাবে। বোন বলল এখন নাকি ওদের রেজিস্ট্রেশনে 50% ডিসকাউন্টও চলছে। আমি তো শোনার পরে ভাবছিলাম আমিও রেজিস্টার করাবো কিনা, কিন্তু মোহর তো এখনো ছোট, ও একটু বড় হোক, তারপরে আমি নিশ্চয়ই রেজিস্টার করাবো। তবে তোমরা কিন্তু দেরি করো না, চাইলে এখনই রেজিস্টার করাতে পারো। এদিকে বর ছাদনাতলায় চলে এসেছে, কনেকেও নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। এই সময়টা বড়ই অদ্ভুত। মনের মধ্যে কত রকম চিন্তা ভাবনা কাজ করে না? পেটের ভেতরে যেন প্রজাপতি ওড়ে। পান পাতা সরিয়ে ছাদনাতলায় দুজন দুজনকে দেখা, এই দিন, এই সাজ, প্রতিটা ছেলেমেয়ের জীবনেরই
একটা স্বপ্নই বলা যায়, তাই না? আজ কত গম গম করছে, কত মানুষ। আগামীকাল বাড়িটা ফাঁকা হয়ে যাবে। এই একটা দিন যাতে সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার প্রস্তুতি কতদিন আগে থেকে চলে না? কত প্ল্যান, কত কেনাকাটা, কত স্বপ্ন, কত প্রস্তুতি। একটা রাত, ব্যাস, সমস্ত অনুষ্ঠান শেষ। বর নিজের বউকে বগল দাবা করে চলল বাড়ি নিয়ে। বনিতার তো তাও মালদাতেই বিয়ে, মোটামুটি ৮ ঘন্টার দূরত্ব। আমার তো বরযাত্রী গেছিল ট্রেনে করে, আমি বউ হয়েও এসেছিলাম ট্রেনে করে। সে তো এক আলাদাই অনুভূতি, আলাদাই এক্সপিরিয়েন্স। ট্রেনের মধ্যে শাড়ি চেঞ্জ করা, শিয়ালদা স্টেশনে বউ সেজে নেমেছি, গোটা স্টেশনের লোকজন ঘুরে ঘুরে তাকাচ্ছে। উফ, কি যে লজ্জা লাগছিল। সেই একটা দিন, তারপর থেকে আজ ৯ বছর পূর্ণ হতে চলল। একজন কোলে আর একজনের হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্ধবীর বিয়ে দেখছি, আর মনে মনে ভাবছি এই তো সেদিন আমি বিয়ে করলাম। এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। তবে বিয়ে ৯ বছর হয়েছে ঠিকই, পরিচয় কিন্তু আমাদের ১৩ বছরের। আদরের খুব খিদে পেয়েছে, তাই ও বাবার সাথে গেছে ফুচকা খেতে, আর আমি আর মোহর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্ধবীর বিয়ে দেখছি। এই আজ আমরা বান্ধবীরা সবাই একসাথে কতদিন পর এক জায়গায় হয়েছি। একটা সময় রোজ স্কুলে টিউশনে দেখা হওয়ার পরেও গল্প ফুরাতো না। আজ কিন্তু এত বছর পরে যে দেখা হয়েছে সবার, গল্প কিন্তু ফুরোচ্ছে না। মনে হচ্ছে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার সব শুরু হলো। শুভদৃষ্টি মালা বদল হচ্ছে, আমরা এই ফাঁকে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, রাতও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। এখন তো নিজেদের থেকে আগে বাচ্চাদের কথাই ভাবতে হবে, তাই না? খেয়ে এসে দেখছি বিয়ে কমপ্লিট। তারপর ওদের দুজনের সাথে একটু কথা বলে গুড নাইট জানিয়ে আমরা বাড়ি ফিরলাম। তাও ফিরতে ফিরতে ১টা বেজে গেছিল। এখন পরের দিন সকালবেলা আমি আর অভিষেক বেরিয়েছি একটা মন্দিরে যাব। সেই মন্দিরে যাওয়ার পথে পরে আমাদের এখানের খুব বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা ভবতারিণীর দক্ষিণেশ্বরী কালী মন্দির। এবার চলেছি মন্দিরের পথে, শিব এবং পার্বতীর মন্দির। চারিদিকে দেখুন শুধু সবুজ আর সবুজ, এটাই এখানকার মজা। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাড়িতে ছানাপোনারা ঘুমোচ্ছে, আমরা যখন বেরিয়ে এলাম মোটামুটি 11টা অবধি ঘুমোবে। মন্দিরেও তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। অনেক দিন পর আমি আর অভিষেক বোধহয় একা বেরিয়েছি, তাই বললাম চলো, হাতে তো সময় আছে, একটু ঘুরে আসি। আমিও বহুদিন গাজল ঘুরিনি, তাই আমরা এখন চলেছি পার্কিং এ। পার্কিং এ আমি সন্ধ্যাবেলায় এর আগেও অনেকবার এসেছি, কিন্তু সকালের দিকে কোনোদিনও আসিনি। এখন সকাল 8:30 মতো বাজে। ভাবুন কত সাত সকালে আমরা দুজন বেরিয়ে পড়েছি। আমার বান্ধবী লিম্পা, ওরা পার্কিং এ নতুন ক্যাফে খুলেছে, তাই ভাবলাম ওদের ক্যাফেতেই যাই। তো ওকে যখন ফোন করলাম ও বলল নতুন ক্যাফে তো এত সকালবেলা খোলা হয় না, খুলতে খুলতে মোটামুটি 10টা-11টা বাজে, আর মেইন পার্কিং এর ভিড়টা হয় সন্ধ্যেবেলাতে। সেই জন্য আমরা আর ওদের ক্যাফেতে না গিয়ে চলে এলাম পার্কিং এর সব থেকে পুরনো বর্মন ধাবাতে। পার্কিং এখন গাজলের সব থেকে পপুলার জায়গা। বাইপাসের ধারে বড় বড় ট্রাকগুলো যায়, আগে শুধু ধাবা ছিল, এখন প্রায় ক্যাফে হয়ে গেছে। খুব ফ্যান্সি কিছু নয়, বেসিক কিছু পাওয়া যায়, কিন্তু মেন অ্যাট্রাকশন হলো এখানকার পরিবেশ।
রাস্তার ধারে বসে ফুরফুরে হাওয়া, গাড়ি যাচ্ছে সুন্দর রাস্তার, আর বসে বসে চা খাওয়া আর আড্ডা দেওয়া, এটাই তো, আর কি চাই বলুন। পার্কিং এ এসেছি, চা তো খেতেই হবে। তার সাথে অভিষেক অর্ডার দিয়েছিল ঘুগনি আর অমলেট, আর আমি দিয়েছিলাম মালাই টোস্ট। মালাই টোস্টটা কিন্তু দারুণ লেগেছে আমার খেতে। আমি তো বাড়ির সবার জন্য পার্সেল করেও নিয়ে এসেছি মালাই টোস্ট। বোন পাউরুটির ভেতরে মোটা ঘন সর দেওয়া, উফ কি যে দারুণ খেতে। চা আর ব্রেকফাস্ট করতে করতে আমরা দুজনে অনেকক্ষণ ধরে অনেক দিন পর অনেক গল্প করলাম। বাচ্চাগুলো বোধহয় এতক্ষণে উঠে পড়েছে, এবার বাড়ি ফিরতে হবে তো, তাই রাস্তা পার করে টোটো ধরে বাড়ি চলে এলাম। এখন বিকেল বেলা, ছাদে এসে বসেছি একটু। মোহরবাবু ছাদে এসে খোলা আকাশ দেখে খুব মজা পেয়েছে, কিন্তু আজ প্রচন্ড গরম, তার উপরে আবার উল্টো রথ, তাই রাস্তা দিয়ে রথ আসছে, গান বাজছে, আওয়াজ পাচ্ছি। কাছাকাছি এলে তখন যাব। আদরবাবু তো আগেই দিয়ার হাত ধরে রওনা দিয়ে দিয়েছে, আমি একটু ইচ্ছে করে লেট করে যাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, বা আমি যতদিন গাজলে রথে দড়ি টেনেছি, ততদিন গাজলে একটাই রথ বেরোতো। এবার বোধহয় বিয়ের পর আমি প্রথম গাজলের রথ দেখছি। এখন তো দেখছি পুরো কনসেপ্টই চেঞ্জ। এ তো যেন রথের এক্সিবিশন, একটার পর একটা রথ যাচ্ছে, কত মানুষ হই হই করে গান বাজিয়ে নাচতে নাচতে রথ নিয়ে যাচ্ছে, সব মানুষের একসাথে সমাবেশ, কি যে আনন্দের। গোটা পাড়ার সবাই এক জায়গায় এসেছে। গোটা গাজল ঘুরিয়ে সব রথ নিয়ে এখন যে যার গন্তব্যস্থলে চলে যাবে। রথগুলো আগে আমাদের এই রাস্তা দিয়ে সামনে দিয়ে গেছিল, এখন ফিরছে। যাওয়ার সময়ই আদরবাবু রথের দড়ি টানা কমপ্লিট। এখন তার প্রচন্ড গরম লাগছে, তাই উনি লিম্পার মেয়ে এবং পাড়ার বন্ধু বান্ধবের সাথে শপিং মলে ঢুকে বসে আছে। বলছে, মা বাইরে খুব গরম, আমি এসিতে গেলাম। আমি বললাম, যাও, আর গরমের মধ্যে থাকতে হবে না, আমি রথের দড়িটা একটু টেনে নিই। শুধু আমি টানিনি, মোহরবাবুও রথের দড়ি টেনেছে। আর এখানে এসে সবার সাথে দেখা, এর কোলে তার কোলে, কত জোরের কোলে করে যে মোহর ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। সবার সাথে দেখা, সবার একই কথা, কবে এলি, কখন এলি, আমাদের বাড়িতে যাবি কিন্তু, দেখা করতে আসবি কিন্তু। এই যে আন্তরিকতাগুলো, এই জিনিসগুলো কিন্তু আমি কলকাতায় বড্ড মিস করি। এখন তো আমি এখানকার অতিথি, কয়দিনের জন্য ঘুরতে আসি। দেখতে দেখতে আবার সবার এই ভালোবাসাগুলো স্মৃতিতে নিয়ে ফেরার দিন চলে আসবে। তাহলে আর কি, জয় জগন্নাথ নাম নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।